চিরনূতনেরে দিল ডাক আজ 25শে বৈশাখ। বাঙালির আত্মিক মুক্তি, সংস্কৃতি চেতনা ও স্বনির্ভরতার প্রতীক রবীন্দ্রনাথ ঠাকুর যুগে যুগে জুগিয়েছেন, সাহস দিয়েছেন প্রেরণা। তার বহুমাত্রিক সৃজনশীল কর্মে বাংলা সাহিত্য বিশ্বসভায় পেয়েছে এক অনন্য আসন। আজ বিশ্বকবির 164তম জন্মবার্ষিকী। আরটিভি পরিবার তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। রুদ্র বৈশাখে এক পশলা স্নিগ্ধতার নাম 25শে বৈশাখ। বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল রূপের আবির্ভাব সেদিন থেকেই। সংকট, উদ্দীপনা আর জীবনের সুরে মূর্ছিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন আজ। কবিগুরুর জন্ম 1238 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। প্রথাগত শিক্ষার গণ্ডির বাইরে থেকেও মাত্র 8 বছর বয়সে লিখেন অভিলাষ কবিতা। প্রকাশিত হয় তত্ত্ববোধনী পত্রিকায়। রবীন্দ্রনাথ একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রশিল্পী, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। লিখেছেন 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প ও 2000-এর বেশি গান। এঁকে গেছেন প্রায় 2000 ছবি। 1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য তিনি লাভ করেন সাহিত্যে নোবেল পুরস্কার, যা তাকে বিশ্বমঞ্চে সম্মানিত করে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা লিখেছিলেন 1905 সালে। এই ভূখণ্ডের প্রতি অগাধ ভালোবাসায় তিনি বহুবার এসেছেন পূর্ববঙ্গে। শিলাইদহ, শাহজাদপুর, পতিশ্বর, আত্রাই, সুরয়, যমুনা ও চলনবিল তার পদধূলিত ধন্য হয়েছে। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব লিটারেচার ডিগ্রি দিয়ে সম্মানিত করে। প্রকৃতি, মানুষ ও জীবনের অনন্ত উপলব্ধিতেই রবীন্দ্রনাথ বাঙালির মনে চিরকাল বেঁচে থাকবেন। তার জন্মদিনে বিশ্বকবির প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আব্দুর রহিম, আরটিভি।